গুড মর্নিং। এখন বাজে সকাল 6:45। রিমাস ওয়ার্ল্ডে সবাইকে স্বাগত। এখন আমি নিজের জন্য একটু কফি বানাচ্ছি। কফিটা বানিয়ে নিয়ে চলুন একটু বারান্দায় বসে বসে খাবো। এইটা পেছনের বারান্দায়, দরজাটা খুলে দেখছি ঝলমল করছে আকাশটা। সামনের বারান্দায় যাই, চলুন এখানেই বসে বসে খাবো কফিটা। আর বরের জন্য অপেক্ষা করব, কারণ ট্যুর থেকে ফিরছে। সোমবার দিন আমার শ্বশুরমশাইয়ের বাৎসরিক কাজ রয়েছে, তো ওকে করতে হবে সেটা। তো তাই আজকে রোববার দিন, এখন ফিরবে। ফোনে কথা হলো, নেমে গেছে হাওড়াতে। এবার গাড়ি ধরে আসতে যেটুকু সময় লাগে। কি সুন্দর সকালটা। অনেকক্ষণই উঠেছি, কিন্তু এই গড়িমসি করছিলাম, এই উঠবো করছি। এই বারান্দায় বসে রোজকার দিনের আমার কফি খাওয়ার এই জায়গাটা ভীষণ ভালো লাগে। এখানে বসে আমি রোজ চা কফি খাই সকালবেলায়, খুব ভালো লাগে। মন্দিরে একটু পরেই পুজো শুরু হবে, 8টা বাজলেই। ওই এসে গেছে, আসছে, দেখতে পাচ্ছেন। আবার কোনো বন্ধুর সঙ্গে দেখা হয়েছে নিশ্চয়ই, সেখানে আবার কথা বলতে গেল। এই ঢুকছে। এবার ওর জন্য একটু চা বা কফি যেটা খেতে চায় করে দিই। এতক্ষণ জার্নি করে এসছে, দেখি মুখখানা একটু ক্লান্ত। কালকে কাজ আছে, কেনাকাটা আছে, কিছু বাকি আছে। 90% করে দেয়া হয়েছে, রেখেছি আর কি। এবার বাকিটা করতে হবে। আগে এসে জামা কাপড়গুলো ফেলছে ওয়াশিং মেশিনে কাচার জন্য। গরম জামা কাপড়গুলো বলছে আর লাগবে না, এগুলো ওখানে গরম পড়ে গেছে। তাই ভাবছি একটু এখন রেস্ট নিচ্ছে, একটু শুয়েছে। চাটা খেয়ে ভাবলাম একটু গরম গরম কচুরি করে দিই, কড়াইশুঁটির কচুরি আর সাদা আলুর তরকারি করে দিই। কারণ আজকে সংযম পালন করতে বলেছে ঠাকুরমশাই, যেহেতু কালকে কাজ আছে, সোমবার বাৎসরিক কাজ। সেই জন্য তরকারিটা আগে চাপিয়ে তারপর পুরটা বানাবো। কড়াইশুঁটির পুরটাও মোটামুটি রেডি হয়ে এসছে। এইবার ভালো করে নেড়ে ছেড়ে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেব। কড়াইশুঁটির পুরটা হয়ে গেলেই গরম গরম লেচি কেটে করে নেব, কারণ অনেক সারাটা রাত্রি জার্নি করে এসছে। কি খেয়েছে জিজ্ঞেস করাও হয়নি, ভেজেও নি। গরম গরম করে খেতে দিয়ে দেবো একদম। খেয়ে দিয়ে স্নান টান করে একটু বিশ্রাম নিক। জলখাবারটা খেয়ে নিলে অনেকটাই শান্তি। কড়াইশুঁটি কচুরিটা খেতে খুব ভালোবাসে, সেই জন্য ভাবলাম আজকে যখন সংযম পালন করবেই, তাহলে একটু কড়াইশুঁটি কচুরি করে দিই। লুচি পরোটা ওগুলো অতটা খেতে ভালোবাসে না। দেখি তাড়াতাড়ি করে দিয়ে আসি। রেডি হয়ে গেছে, এবার দিয়ে আসি। খেয়ে দিয়ে একটু বিশ্রাম করুক। আর আজকে দুপুরের জন্য যেহেতু আমাদের নিরামিষ খেতে হবে, সেই জন্য আজকে সব সবজি দিয়ে গোবিন্দভোগ চাল দিয়ে সিদ্ধ ভাত বসিয়েছিলাম, আর তার সঙ্গে এই সাদা বেগুনের ভাজা। সব সবজি টবজি দিয়ে সিদ্ধ ভাত বলেছিল ঠাকুরমশাই খেতে, তো সেই হিসেব মতো সেটাই করেছি। আর এই সাদা বেগুন ভাজা, ব্যাস দুপুরের খাওয়া মোটামুটি এটা দিয়ে সম্পন্ন করতে হবে। আর রাত্রিবেলাও যদি কিছু থাকে তবে এটাই খাবো। আজ এই পর্যন্তই ব্লগটা থাকলো। নেক্সট ব্লগে আবার দেখা হবে। ততক্ষণ সবাইকে ভালো থাকবেন, টাটা।